ভাই আরেকবার ভেবে দেখেন, সব টাকা কি গরিবের মাঝে বিলিয়ে দিবেন? আমার বাবা শেষ, আমি বলছি না আমি সব টাকাই গরিবের মাঝে বিলিয়ে দিব। সব টাকা তো শেষ, এবার বাকি আছে আমার বাড়িটা আর হচ্ছে ফার্মটা। এক কাজ করো, গাড়িটা নিয়ে আসো যাও। এক কাজ করো, আমার পাম্পে নিয়ে চলো প্রথমে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হঠাৎ পাম্পে, আমি কি কোনো ভুল করছি? না না, তুমি কোনো ভুল করো নাই। আসলে কি বলবো, তুমি তো অনেকদিন ধরে আমার এই পাম্পের ম্যানেজার। আমি তোমাকে কারণে কারণে অনেক বকা দিছি, অনেক গালি দিছি। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাই। আরে স্যার আপনি কেন আমার থেকে মাপ চাচ্ছেন? আমি তো আপনার কর্মচারী, আপনি এইসব করতেই পারেন। সমস্যা নেই, আসলে আমার হাতে বেশি সময় নাই তো, তাই আমি চাচ্ছিলাম কি, তুমি যেহেতু আমার এই ফার্মে অনেকদিন ধরে কাজ করতেছো, আমার এই পুরা ফার্মটা আমি তোমার নামে লিখে দিব। কি বলেন স্যার? পাম্প আমার নামে লিখে দিবেন মানে? হ্যাঁ, আজকে থেকে এই ফার্মের মালিক তুমি। আমার জন্য দোয়া করে, ঠিক আছে? নাও। কিন্তু স্যার আপনি এই পাম্প আমার নামে লিখে দিচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আরে শুধু পাম্প না স্যার, যত ধন সম্পদ ছিল সব গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আসছে। কেন কেন শুন তাহলে। আপনি কি এর আগে ডাক্তার দেখাইছিলেন? না তো, আপনাকেই তো ফার্স্ট দেখালাম। আপনার তো খুবই খারাপ অবস্থা, আপনার ক্যান্সার এখন লাস্ট স্টেজে, আপনি তো বেশি দিন বাঁচবেন না। ডাক্তার সাহেব কি বলেন? আমি বেশি দিন বাঁচবো না মানে? আমার ক্যান্সার? আর আমি তো জীবনে কোনো ভালো কাজই করি নাই, সারা জীবন পাপ করে গেলাম, মানুষের হক মেরে গেলাম, জুলুম করে গেলাম। এত তাড়াতাড়ি যদি মরে যাই আমি তো জাহান্নামে যাব। ডাক্তার সাহেব দেখেন তো আমি কয়দিন বাঁচবো? কতদিন না কত ঘন্টা বাঁচবেন সেটা বলেন, আপনি আর সর্বোচ্চ 24 ঘন্টা বাঁচবেন। যান, এর মধ্যে কোন একটা ভালো কাজ করেন। 24 ঘন্টা? আমার হাতে তো তাইলে বেশি সময় নাই। আচ্ছা ডাক্তার সাহেব, আমি আসি তাইলে। এই কি বলেন স্যার, আপনার ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সবই উপরওয়ালার ইচ্ছে। আমার জন্য দোয়া করিও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো।